গুড মর্নিং বন্ধু, তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো ভালোই শীত পড়েছে, তো ভাবলাম একটা ছোট রাইডে বেরোনো। তো আজকে যেখানে যেতে চলেছে জায়গাটা খুবই সুন্দর। আই থিঙ্ক তোমরা কেউ কেউ থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। তো চলো এবারে বেরোনো যাক রাইডে। কি বন্ধু, এসে গেছো তোমরা? তো ঘড়িতে বাজে এখন 8টা 41। আর আমার বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 86 কিলোমিটার। আর যেটা দেখাচ্ছে টাইম লাগবে যেতে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট দেখাবে। আর আমরা এই বেলুড় মঠ ক্রস করে এসেছি। আর সকালবেলা বেরিয়েছি, খেয়ে দিয়েই বেরিয়েছি। আর রাস্তায় ভালোই জ্যাম আছে, কারণ বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। বেরোনোর কথা ছিল 8টার সময়, আর এখন বাজে 8টা, সাড়ে 8টা পেরিয়ে গেল। পুরো ঘুরিতে বাজে এখন 9টা। আর আমরা বালিহল ক্রস করে, মানে বালিহলটা জ্যাম ক্রস করে এই ডানকুনির দিকে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে অম্বিকা কালনা, বর্ধমানে পড়ে জায়গাটা। বন্ধু, এখন আমরা এই হাইওয়েতে উঠছি। আর আমরা নিয়ে নেবো দিল্লি রোডটা, NH2। মানে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর একটু পরে গরম হয়ে যাবে। তো ভালোই রাইডের মজা নিচ্ছি। অনেকদিন পর শীতকালে বেরোলাম ভোরবেলা। আরে বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর, দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। বন্ধু, আমরা শুরু করে ফেলেছিলাম তো আমাদের জার্নি। তা অনেকটা রাস্তা যাওয়ার পর হাইওয়ে থেকে তো আমার মাইকটা কাজ করছে না, মানে বলছি তারপরে কোনো সাউন্ডই ক্যাপচার করতে পারছি না। তো ভাবলাম বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে তোমাদের আজকের স্টোরিটা শেয়ার করব। তো আমরা অনেকটা রাস্তা NH19 ধরে চলে এসেছিলাম। তো কুয়াশার হালকা হালকা কুয়াশাও ছিল, তো রাইড করতে মজাও লাগছিল বেশ। তো এখন NH19 ছেড়ে আমরা গুগল ম্যাপ যা দেখাচ্ছে আমাদেরকে, আমাদের লেফটে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব অম্বিকা কালনা। তো ওখানে শুধু দুটো মন্দিরই নেই, মানে একটা আমরা দুটো জায়গায় যাব, একটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স আর হচ্ছে 108 শিব মন্দির। এছাড়া ওখানে আরও অনেক মন্দির আছে, মেনলি আমরা এই দুটো মন্দিরই ঘুরতে যাব। তোমরা চাইলে অন্যান্য মন্দিরগুলোও তোমরা ঘুরে দেখতে পারো। আর এখানে আসার রাস্তা হচ্ছে, তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে গুগল ম্যাপ তোমাদের তিনটে রাস্তা দেখাবে। একটা হচ্ছে কল্যাণী হয়ে যাওয়া, আর একটা হচ্ছে চন্দননগরের উপর দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে NH19 ধরে যাওয়া। তোমরা যদি ট্রেনে করে আসতে যাও তাহলে কাটোয়া লোকাল তোমাদের অম্বিকা কালনা স্টেশনে নামিয়ে দেবে। তো স্টেশন থেকে নেমে তোমরা টোটো করে নিয়ে ওখানকার সব মন্দিরগুলো তোমরা ঘুরে নিতে পারো। আর বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মাঠে কুয়াশা জমে আছে, দেখতে কিন্তু সেরা লাগছে না? তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর, দুইদিকে গাছ, পাশে চাষ হচ্ছে, আর লম্বা রাস্তা চলে গেছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া। তো আলাদাই মজা লাগলো রাইড করতে। বন্ধু, তখন ঘড়িতে বাজে 11টা 15। তো আমরা পৌঁছে গেছিলাম 108 মন্দিরের সামনে। তো চলো মন্দিরের সামনে থেকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. তো গুরু ফাইনালি এসে গেছি 108 মন্দিরে এখানে। আর আমার সাথে যে এসেছে তাকে তোমরা প্রথম ব্লগে দেখেছো। এই যে
ব্লগ চলছে, কচুরি খাওয়া না। এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। তো হ্যাঁ ভিডিও अच्छा हमको सिखा रिया है। তো আমরা রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে বলছে ভিডিও অ্যালাউ নেই, তাও ভিডিও করব, কোনো হয় ভিডিও করা যায় একটু করবো। হ্যাঁ, কতদিন পর তোকে ব্লগে দেখছি ভাই, তুই এতদিন কোথায় ছিলিস? আমি তোকে এতদিন পরই দেখছি আজকে। गजब बेइज्जती है। এই যে সব মন্দিরগুলো দেখবো, আর সব থেকে পুরনো মন্দির হচ্ছে এটা হচ্ছে লালজি মন্দির। তো বন্ধু চলো আমরা একটা ফটো তুলে নিই, আর তোমরা এখানকার একটা সিনেম্যাটিক স্পট এনজয় করো। এখন এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপেশ্বর মন্দির। 1765 খ্রিস্টাব্দে রূপকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠান করে। আর এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে সবথেকে পুরনো মন্দির হচ্ছে লালজি মন্দির, আর এটা তোমরা পজ করে পড়ে নাও। আর কে বললো? দেখ লেখা আছে ওখানে। আর এখানে পালকি আছে একটা। এই হচ্ছে লালজি মন্দির। এখানে উপরে 25টা চূড়া আছে, আচ্ছা, যেটা পশ্চিমবঙ্গের মাত্র 5টাতে আছে। 25খানা চূড়া? হ্যাঁ, 5টা মন্দিরে আছে। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, আর এটা 19 সেঞ্চুরিতে বানানো হয়েছিল। আর এটা হচ্ছে সেই সময়কার ঠাকুর দালান। এটা হলো কৃষ্ণচন্দ্রজির মন্দির, যেটা 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি নির্মিত হয়েছিল। তো আমরা এখন এসে গেছি 108 শিব মন্দিরে, আর এই হচ্ছে 108 শিব মন্দির। আর এখানে বাইরের বৃত্তে আছে 74টা শিব মন্দির, আর ভিতরে 34টা শিব মন্দির। আর বাইরের বৃত্তে একটা শিবলিঙ্গ কালো, আর একটা শিবলিঙ্গ হচ্ছে এই সাদা রঙের, দেখো। আর ভিতরের বৃত্তে শিবলিঙ্গগুলো সবকটাই সাদা, আর এটা ওপর দিয়ে আরও ভাল লাগে দেখতে। সিটারগুলো দাবা খেলতো না আগে? একটা সাদা একটা কালো, তাই বললাম। খুব বাজে ভুগছে। তো আমরা এখন ভিতরের বৃত্তে যাচ্ছি, আর এই হচ্ছে ভিতরের বৃত্ত। আর তোমাদের যেটা বললাম, এখানে সবকটাই সাদা শিব ঠাকুর। কি ক্রিয়েটিভ আইডিয়া বলো। এটা হচ্ছে কুয়ো, তখনকার সময়ে কুয়োটা বন্ধ, যাই হোক। আর এটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এসছো এখানে। এটাই বলবো, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। বন্ধু বাড়ি থেকে মাত্র 60 কিলোমিটার, ওই 86 কিলোমিটার এই জায়গাটার ডিস্টেন্স ছিল। আর এই ডিস্টেন্সের মধ্যে জায়গাটা খুবই সুন্দর, আর তোমরা ঘুরে দেখতে পারো, জায়গাটা এসে দেখতে পারো। শুধু গুগলে জাস্ট মারবে কালনা শিব মন্দির, 108 শিব মন্দির। বিকেলবেলাটা পরিবেশটা খুবই সুন্দর থাকবে, কারণ গরম থাকবে না। আর আমরা এখন দুপুরবেলায় সকালবেলায় এসি, তো গরম আছে। তো চলো বাইরে বেরিয়ে কিছু খেয়ে নিই, তারপরে খেয়েতে বাড়ির দিকে বেরোবো, কারণ এইটুকুই ছিল। বেশি ভিডিও করতে দেয়নি, ওখানে বলছিল ভিডিও করবে না। ওই যে ওখানে আছে নীল জামা পরে সিকিউরিটি দাদা, বলছিল ভিডিও করবে না। এখানেও আছে, আবার ওখানেও ঘুরছে। তো যাই হোক, এখান দিয়ে বেরিয়ে কিছু খেয়ে নিই, তো তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো।
তো চলো বেরোই পারে। 108 মন্দির থেকে বাইরে বেরিয়ে তোমরা অনেক খাবার দোকানও দেখতে পেয়ে যাবে, তো সেখান দিয়ে তোমরা খাবার দাবার করে নিতে পারো। আমি ফুড ব্লগার নই, বলার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে পাপড়ি চাটটা? ভালো হয়েছে, পাপড়ি চাটের মধ্যেই খেতে। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে, দেখ দে না। পাপড়ি চাটের মধ্যে খেতে না? হ্যাভি করে দেবে। তো বন্ধু আমরা পাপড়ি চাটকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আবার তখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। আর এবারে বাড়ি ফেরার সময় আমরা রাস্তাটা চুজ করেছিলাম হচ্ছে যেটা বলেছি চন্দননগরের রাস্তাটা, মানে ওল্ড দিল্লি রোড, ওই রাস্তা ধরে আমরা বাড়ি ফিরছিলাম। তো বন্ধু আমার ফেরার সময় একটাই মোটিভ ছিল, যখন আমি 108 মন্দির থেকে বেরোচ্ছি, যখন বাইকে উঠলাম তারপর থেকে একেবারে দাঁড়াবো হচ্ছে আমার বাড়ির সামনে। তো ফাইনালি আমি সেটা করতে পেরেছি। তো টানা 86 কিলোমিটার আমি কন্টিনিউ বাইক রাইড করে গেছি, কোনো না জায়গায় থেমে। বন্ধু আজকের ব্লগটা ভয়েস ওভার দিয়ে করলাম, চেষ্টা করব পরের ব্লগটা বা মোটো ব্লগটা যখন করব প্রপার মাইক দিয়ে করার। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের কাছে তোমরা ভিডিওটা শেয়ার করবে। তো বন্ধু চলো এবার দেখা হচ্ছে আমার বাড়ি থেকে। তো গুরু ফাইনালি বাড়ি এসে গেছিলাম। তো এই 2 মিনিট আগে এলাম। তো বিরিয়ানি কিনলাম, তো 2 মিনিট আগে এলাম, এখনো ফ্রেশও হয়নি। জাস্ট ভিডিওটা এন্ড করবো এখন। চুলের অবস্থা দেখেছো মানে কি হয়ে গেছে। এই হেলমেট পরলে এই একটা কারণ, আগে সেফটি ফার্স্ট, তো হেলমেট পরতেই হবে চুল যতই খারাপ হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যতটা পারবে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।